যেখানে চোখের ডাক্তার দেখাতে যায় 1 কোটি টাকা শুধু ফিজ, ঔষধ পালা আলাদা, এক্সরে টেক্সরে তুমি কি করবে সেগুলো আলাদা, শুধু ফিজ হচ্ছে 1 কোটি টাকা। কিন্তু এই 14 বছর ধরে আপনার ছেলেকে ABCD ওয়া কখা না শিখতে পেরে ধ্বংস করে দিল, আর আমি আমার ভাইপোকে এমন স্বাবলম্বী করে দিলাম চোখের ডাক্তার দেখাতে আমেরিকায় যাচ্ছে। এটা বুঝতে হবে আমাদেরকে। যখন এই খেলাই ধরে ফেলছেন, শুভেন্দু দাকে তখন হয়তো ফেস টাইমে কল করছে, এই শুভেন্দু সব ধরে ফেলেছে রে, কি করতে হবে, মহেশতলায় একটু ঝামেলা লাগিয়ে দে। বুঝতে পারছেন না কি করতে হবে দিদি বলো? 4টে ভয়ঙ্কর কথা বলে দে, মুসলমানদেরকে জিহাদি ফিয়াদি বলে দে। দিদি তো আমাদেরকে ভালোবাসে, দিদি তো আমাদের, দিদির চোখে আমরা চোখের মণি, তাহলে আমাকে যখন গাল দিচ্ছে দিদি নিশ্চিতভাবে কষ্ট হবে, তাই তো নয় ভাই? আমি ভুল বলছি নাকি? আপনাকে দিদি বলছে ভালোবাসি, আপনার লাশের ওপর দিয়ে NRC হবে বলছে, লাশ আমি চাইছি না, যখন আমাকে কেউ গাল দিচ্ছে তাহলে তো দিদির তো আমার একটু কথা বলা দরকার, কথা বলছে। আমি দিদির জায়গায় হলে যদি এত ভালোবাসা দেন, যে এই ধরনের করবে, হিন্দু মুসলমানের বিভেদ করবে, ঘাটটা ধরে জেলের মধ্যে রেখে দিতাম, যা জেলের ভাত খা, বাইরে বেরোবি না, জেলের হাওয়া খা। সেটা করেছে? কেন করেনি? এই জন্যই করেনি যে ওকে দিতে চাষ করাচ্ছে। যখনই মুসলমানরা বলছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা করতে হবে, তখনই দেবেন কোনো জায়গায় ছোটোখাটো দাঙ্গা লেগে যাচ্ছে। কি হচ্ছে ভাই বলেন? পশ্চিমবাংলায় কি গরু খাওয়া ব্যান আছে? হ্যাঁ, আমার হিন্দু সমাজের ভাইরা গরুকে পুজো করে, ধর্মে তাদের জায়গায় আমি সম্মান দিই, কিন্তু আমি একটা উদাহরণ দিই, বারণ আছে গোমাংস। তাহলে এই 3-4 জায়গায় কুরবানির সময় যখন পশু নিয়ে যাচ্ছিল, তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে, কজনকে ধরেছে পুলিশ? প্রশ্ন করবেন না? যদি ব্যান থাকতো আলাদা জিনিস, কিন্তু এটাকে উত্তরপ্রদেশে গোমাংস ব্যান, কিন্তু উত্তরপ্রদেশ থেকে গোমাংস সৌদি আরবে বিক্রি করা যাবে, উত্তরপ্রদেশ থেকে গোমাংস দুবাই বিক্রি করতে পারবে। আমি নিজে সৌদিতে গিয়ে ইন্ডিয়ান বিফ খেয়েছি, 750 টাকা কিলো, 2000 আমি 12-14 কথা বলছি, তখন 750 টাকা কিলো, ওখানে ইন্ডিয়ান টাকা কিনতে হচ্ছে। আমরা এখানে কত করে কিনি? 100 টাকা 150 টাকা। মানে এখানে জবা করলে গোমাতা, আর জবা করে সৌদিতে পাঠালে তখন গোমাতা নয়, তখন ব্যবসা মাতা হয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এটা হচ্ছে বিজেপির কাজ। কিন্তু যারা এইটাকে ডিস্টার্ব করলো, তাদের বিরুদ্ধে কি লড়াই করেছে? তাদের বিরুদ্ধে আইনে তো লড়াই করেছে কি? এটা মাথায় রাখতে হবে। কেন করেনি? এটাকে উত্তেজিত করার জন্যই করেনি। এখন বুকে হাত দিয়ে বলুন তো, মুসলমানের অবস্থা ভালো না খারাপ জায়গায় আছে? এতদিন আর্থিকভাবে দুর্বল ছিলেন, এখন সামাজিকভাবেও দুর্বল হয়ে গেছেন। এই ট্রেনে বাসে দেখছেন না, ধর্মীয় স্লোগান তুলে কেমন গালাগালি করছে, ধর্মীয় স্লোগানের সাথে সাথে গালাগালি দিচ্ছে। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? আপনি তো বাঁচাবার দায়িত্ব ছিলেন কাউকে, আপনি বাঁচতে পারছেন না, অন্যজনকে বাঁচাবেন বলছেন। হবে কি করে ভাই? আমি এখন ভাই ফর্মুলা সোজা আমার, আগে আমি বাঁচবো, তারপরে দিদি বাঁচবে। আমি বাঁচতে পারলাম না, দিদিকে বাঁচাবো, আমি লাভ হবে কি করে? ফর্মুলাটা কাজে লাগান। আপনি বলুন, 2011 সালের আগে আপনাকে বলেছিল মুসলমান খাতরে মে হ্যাঁ, মুসলমানরা আমাকে ভোট দাও, তোমাদের জন্য এই করে দেবো সেই করে দেবো। মুর্শিদাবাদকে নিয়ে অনেক গল্প শুনিয়েছিল, সারা রাজ্যের মুসলমানদের অনেক গল্প শুনিয়েছিল। লাভ হয়েছে কিছু? হলে বলবেন আমাকে, আমি তাহলে বন্ধ করে দেবো। লাভ হয়েছে কি বলুন তো? পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে, লাভ করেছে, আর কিচ্ছু করেনি। একটা প্রমাণ দিতে বলুন যেটা মুসলমানদের জন্য করেছে, একটা সিঙ্গেল উদাহরণ আমাকে দিতে বলুন যে এই কাজটা মুসলমানদের জন্য করেছে। হ্যাঁ, ওটা পরবর্তীতে বিস্তারিত বলবো। ঠিক মোদিজি যেমন ওয়াকাফের নতুন আইন নিয়েছে, মুসলমানদের যেমন উপকার করতে চেয়েছে, ঠিক দিদিমণি ওবিসির নতুন করে সার্ভে করে ঠিক অতটাই মুসলমানদের উপকার করতে চেয়েছে। এই মনে হয় মোদিজি মুসলমানদের উপকার করবে? যেমন বিশ্বাস হয় না। আর ওই ওয়াকাফ সংশোধনী আইনে, আপনার নতুন ওবিসি বি যেটা করেছে এই লিস্টে, সেটাও আমার বিশ্বাস হয় না। তার প্রমাণ আমি হাতে নাতে দেবো, কয়েকটা দিন আর একটু বেশি স্টাডি করে আমি দেবো সব তথ্য, যে কীভাবে মুসলমানদেরকে শেষ করছে। পরবর্তী কোনো সময় এসে দেবো। ফিরে আসি, তা 2011 সালের আগে আপনাকে কি বলেছিল? মুসলমান বিপদে আছে, ভোট দাও, মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করব। আপনি ভোট দিয়ে দিলেন। ঠিক 2014-তে যেভাবে বলেছিল হিন্দু বিপদে আছে, ভোট দাও, হিন্দুদের বিপদ থেকে উদ্ধার করব। কিন্তু পাপ্পু চক্রবর্তী দা 500 গ্যাসের সিলিন্ডার যেই দামে কিনছে, নওশাদ সিদ্দিকও সেই দামে কিনছে। তো পাপ্পুদাকে তো বাঁচাতে এসেছিল, অন্তত পাপ্পু চক্রবর্তী দাদার গ্যাসের দামটা 50% ডিসকাউন্ট করে দিক, তাহলে তো হিন্দু বিপদ থেকে উদ্ধার হবে ভাই।
তা হয়নি। কি হয়েছে বলুন তো? অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসির চেয়ারম্যান পদে চলে গেছে, জীবনে ব্যাটে বলে হাত দেয়নি, আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে। আর পাপ্পুদার ছেলের অবস্থা তলনিতে রয়ে গেল। আর আসা যাক আমাদের রাজ্যের মাননীয়া, আমাদের চোখের কি সুরমা, যা যা পাচ্ছে দিয়ে দিচ্ছে। ভালো কথা, দে ভাই, কে বারণ করেনি। আপনাকে বাঁচাতে এসেছিল, চাই 14 বছরে আপনার ছেলের অবস্থা একটু জানতে চাই আমি। আপনাদের ছেলের অবস্থা একটু জানতে চাই আমি। জানিয়ে লজ্জা দেবো না, বাড়ি যাবেন, বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করবেন, ক্লাস 4-5-এর ছেলেগুলোকে ওর ইংলিশে ওর নাম, বাপের নাম লিখে দিতে, আর অঙ্কের বইটা খুলে দিতে বলবেন, অঙ্ক করতে বলবেন। যদি করতে পারে 100টা ছেলের মধ্যে 99টা ছেলে আমি ফেল করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে কি হলো? আপনাকে বাঁচাতে এলো, আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করলো। আর নিজের ভাইপোরটা এমন লেভেলে চলে গেল, চোখের ডাক্তার দেখাতে আমেরিকায় যেচ্ছে। যেখানে আমি শুনেছি, সত্যতা আমার কাছে প্রমাণ নেই, যেখানে ডাক্তার দেখাতে চায় ফিজ হচ্ছে 1 কোটি টাকা। আমরা এই হসপিটালে যাই না, কোনো জায়গায় 5 টাকার ফিজ হয়, কোনো 100 টাকা, কোনো 200 টাকা, কোনো 500 টাকা ফিজ হয় না। এই ফিজ যাতে কন্ট্রোল হয় তার জন্য আমি প্রতিবাদ করছি। এই আমরা যাই না বিভিন্ন জায়গায় এক্সরে করি, একটা সারা রাজ্যে একটা রেট হওয়া দরকার। অপারেশন করছে সারা রাজ্যে 1 রেট হওয়া দরকার। তার থেকে যদি কেউ কম নেয়, ওয়েল অ্যান্ড গুড, প্রাইভেটের ক্ষেত্রে আমি বলছি। কিন্তু সেটা হয়নি, আগামী দিন হয়তো হতে পারে, এই দাবিটা বারবার করছি। যাক, এখন যে নতুন আইন করে দিয়েছে, সেই আইনে আর 995 বিঘা সম্পত্তি ফেরত পাওয়া যাবে না। তাহলে এটা মোদি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করেছে। যে ক্ষতি করেছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে কি হবে না? তার বিরুদ্ধে লড়াই করব। আর শামশেরগঞ্জের গরিব নিরীহ হিন্দু মুসলমানের মধ্যে তাহলে লড়াই কারা লাগালো বলেন? খারাপ লাগছে? খারাপ লাগছে? তাহলে ওটা মুসলিম ছেলে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, দুটো হিন্দু ভাই খুন করলো, আর একটা মুসলিম ভাই খুন হয়ে গেল। কে করলো এটা? তাহলে লড়াইটা আমার বিজেপির বিরুদ্ধে, লড়াইটা আমার কেন্দ্রের সরকারের আইন নিয়ে আসা আইনের বিরুদ্ধে। পাশের বাড়ির হিন্দু কি দোষ করলো? আমার উত্তর দেন আপনারা। পাশের বাড়ির মুসলমান কি দোষ করলো? উত্তর আছে আপনাদের কাছে? তাহলে আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে কে? অনুরোধ করছি, যত ভোট আগিয়ে আসবে হিংসা বিদ্বেষ তত আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা দীর্ঘকাল ধরে হিন্দু মুসলমান একসাথে এক জায়গায় উঠা বসা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে আত্মীয়তা সম্পর্ক আমাদের, আর আমরা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কারবারিদের কথা শুনে লড়াই লেগে যাব? ওদের লজ্জা থাকা দরকার। আচ্ছা, কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের হাতাহাতি লড়াই হতে? অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন যখন আমরা দেখিনি। আমরা কে বুথ লেভেলের লোক হাতাহাতি লড়াই করব? যেদিন দেখবো মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই করছে, তারপরে আমরা লড়াই করব। মনে থাকবে তো নাকি ভাই? মনে থাকবে তো? যেদিন মোহাম্মদ সেলিম সাহেব আর ফিরহাদ হাকিম সাহেব লড়াই করবে, সেই দিন আমরাই দরকার লাগলে ঝান্ডা ধরে লড়াই করব। ওনারা এসি ঘরে বসে চা খাবে, একে অপরকে কেমন আছো ভাই, ভালো আছো, এর মেয়ের বিয়েতে ও যাচ্ছে, ওর ছেলের বিয়েতে ও যাচ্ছে, এসি জায়গায় বসে কলকাতার বড় বড় স্টার হোটেলে বিয়ের রিসেপশন করছে, সেখানে গিয়ে গপা গপ গিলে আসছে। আর আমাদের গায়ে চর্বি বেশি হয়ে গেছে, এই গরিব হিন্দু মুসলমানে আমরা লড়াই করে মাথা ফাতা ফাটিয়ে জেল খাটছি। গরিব লোক আমরা, আমাদের চর্বি বেশি হয়ে গেছে। তো ভাই একটু কমাতে হবে। তেঁতুল খেলে চর্বি কমে শুনেছি, হ্যাঁ, অন্তত সেইটাও খান। খারাপ লাগছে নাকি কাউকে? এটা একটু মাথায় রাখবে। মজা নেবে, টিভির সামনে বসবে। আবার টিভির সামনে বসে কি করে জানেন অনেকে? আমি যখন প্রথম টিভি চ্যানেলে গিয়েছিলাম, একজন যিনি মেন আমাকে রিসিভ করলেন, একটি ভদ্রমহিলা নাম ধরে ডেকে বললেন, অমুক এই সাহেবকে একটু করে দাও, রেডি করে দাও। আমি তখনও বুঝতে পারিনি। আমি ভাবছি মানে ওই ক্যামেরা দেয় না, ওই ল্যাপেল না কী সব বলে গো, ওই বুম টুমের জন্য তাকে আমি তাই সেই সব লাগাতে দেবে। দেখি একটা ভদ্রমহিলা হাতে একটা অ্যাটার্জি বাক্সের মতো নিয়ে এসে আমার কাছে হাজির, বলো স্যার চলুন। আমি জিজ্ঞাসা করছি কোথায় যাবো? বলে না, একটু মুখে এসব এই করে দিতে হবে। বুঝতে পেরেছেন তো? ব্যাটাগুলো সন্ধ্যাবেলায় না মুখে মেকআপ করে বসে মায়া কান্না কাঁদে হিন্দু আর মুসলমানের জন্য। ব্যাটাগুলো থেকে সাবধান হতে হবে আপনাদেরকে। খারাপ লাগছে? সত্যি কথা বলছি। আমি বললাম আমার ফাটাফুটি যা আছে এতেই চলে যাবে, আমার কিছু মেকআপ লাগবে না ভাই। এরকম করে মেকআপ করে বসে সন্ধ্যাবেলা আপনাকে আমাকে বোকা বানায়। বলে না বোকা বাক্স টিভিকে, বাস্তবিক বলছি। ওরা যা লড়াই করে জানে মনে হচ্ছে এইবার শঙ্কুদেব পান্ডা সাইজ করে ফেলবে জাহাঙ্গীর খানকে। খোঁজ নিয়ে দেখুন কত ভালো সম্পর্ক। যা লড়াই করে এবার মনে হচ্ছে
অমুক নেতা না বিজেপি সবকটা নাকি জেলে ঢুকিয়ে দেবে, কিন্তু দিয়ে খোঁজ নিয়ে দেখুন অমুকের ছেলের বিয়েতে তো অমুকের মেয়ের বিয়েতে স্টার হোটেলে গিয়ে এক জায়গায় বসে খাচ্ছে। ভালো কথা তো, সৌজন্যতা ভালো তো, আমিও সৌজন্যতার পক্ষে। ও সৌজন্যতা শুধু কলকাতার এসি অফিসে, আর সৌজন্যতা কেন আমার এই দমকলে হবে না? কেন ভগবানগুলাতে হবে না? কেন শামশেরগঞ্জে হবে না? কেন ধুলিয়ানে হবে না? কেন মালদাতে, মুর্শিদাবাদে, শিলিগুড়িতে, দার্জিলিংয়ে হবে না? সৌজন্যতা করতে হবে আমাদেরকে, লোকাল স্তরের মানুষকে। আজকের পর থেকে অনুরোধ করছি, এবার যদি কেউ লড়াই করার কথা বলে, বলবেন নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। হবে তো নাকি? নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চায়। বলে এতদিন ধরে জনগণ মারপিট করেছে, নেতারা গ্যালারিতে বসে দেখেছো, এবার জনগণ বলছে যে নেতা মারপিট করে জিতে আসতে পারবে তার পাশে জনগণ থাকবে, এবার জনগণ গ্যালারিতে বসবে। তোমরা খেলোয়াড়, তোমরা রিজার্ভ বেঞ্চে বসে থাকবে, আমরা আনকরা প্লেয়ার, আমাদেরকে নামিয়ে তুমি মাথা ফাতা ফাটানোর পা ভাঙার চেষ্টা করছো। তোমরা তো খেলোয়াড়, নামো না, তোমরা ভালো করে খেলো না, হবে তো ভাই? এটা মাথায় রাখবেন। তবে একটা কথা বলি 2026 সালে আমরা কিন্তু মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় সিট দেবো, দমকলটাও কিন্তু আমাদের সিটের মধ্যে আছে। আশা করছি সহযোগিতা পাবো তো? সহযোগিতা পাবো তো ভাই? সহযোগিতা হবে তো? দায়িত্ব নিয়ে ভোট করাবেন তো ভাই? শুধু আপনারা নয়, আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন, এই বক্সিপুর ব্রিজ সত্যিকারের যদি তুমি চাও, বিধানসভায় গিয়ে বারবার চিৎকার করতে হবে। ভাঙড়ের মানুষ যেভাবে ভাঙড় থেকে জিতিয়ে পাঠিয়েছিল বলে ভাঙড়ের অকেজো ব্রিজগুলোকে আজকে এখন কংক্রিটের ব্রিজ হচ্ছে, ভাঙড়ের অন্ধকার রাস্তাগুলো আজকে আলোকিত হচ্ছে, ভাঙড়ের কাদা রাস্তাগুলো আজকে ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে। তাই যদি দমকলের মানুষ তোমাদের উন্নতি চাও, 2026 সালে শাসকের বিরুদ্ধে ভোট দাও, খামচিহ্ন ভোট দিয়ে খামচিহ্নকে বিধানসভায় পাঠাও, তাহলে এগুলো কমপ্লিট হবে। আমি আর 5-7 মিনিট টাইম নেবো, শুনবেন ভাই? হ্যাঁ শুনবেন ভাই? আর যদি বলে ভালো না লাগে বলে দেবো, আমি শেষ করে দেবো, আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, কালকে আমার ভাঙড় যেতে হবে। তাহলে 5-7 মিনিট বলবো ওয়াকফ সংশোধনী আইনের কেন আমরা বিরোধিতা করছি। এর আগে আমি আপনাদের বলি, এই ওয়াকফ নিয়ে আন্দোলনটা কিন্তু হিন্দু মুসলমান নয়, এটা মাথায় রাখবেন। এটা আমাদের মধ্যে ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে। ওয়াকফ নিয়ে আন্দোলন করতে তকবির দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়, এটা আমাদেরকে ভুল বুঝাচ্ছে। বিজেপি এর সাথে যুক্ত আছে ভুল বুঝানোর জন্য। ওয়াকফটা সংবিধানের একাধিক ধারার ওপরে আঘাত এনেছে, সেই জন্য আমরা আগে লড়াই করছি। অবশ্যই মুসলিম সম্প্রদায়ের মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, মাজার, মকবরা, এই সমস্ত জায়গাগুলোকে লুটার চেষ্টা হচ্ছে, কিন্তু শুধুমাত্র মুসলিম ধর্মকে টার্গেট করে আক্রমণ হচ্ছে এটা নয়, এর সাথে সাথে সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। আর এটা শুধু মুসলমানদের লড়াই, এটা যদি কেউ ভুল বুঝায় এটা তাদের কথাই বিশ্বাস করবেন না। কারণ পার্লামেন্টে যখন পার্লামেন্টে যখন বিল থেকে আইন হবে, এই লড়াইটা যখন চলছিল, সেই সময় ভারতবর্ষের বিভিন্ন তাবর যে এমপিগুলো বিজেপিকে যুক্তি তর্ক দিয়ে কুপকাত করে দিচ্ছিল, তাদের মধ্যে 90% কিন্তু কেউ দলিত, কেউ আদিবাসী, কেউ খ্রিস্টান, নন মুসলিম, এক কথায় 90% এমপি কিন্তু ওয়াকফ আইনের বিরোধিতা করে পার্লামেন্টে যে আওয়াজ তুলেছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম অর্থাৎ 90% কিন্তু হিন্দু সমাজের, অমুসলিম তারা। যদি এটা মুসলমানদের ইস্যু হতো, কি দরকার ছিল তাদের? কেন আদিবাসী সমাজের এমপিটা আপনার ওয়াকফের নিয়ে কথা বলবে? কেন খ্রিস্টান এমপিটা আপনার ওয়াকফ নিয়ে কথা বলবে? কেন দলিত এমপি আপনার ওয়াকফ নিয়ে কথা বলবে? কেন হিন্দু এমপি আপনার ওয়াকফ নিয়ে কথা বলবে? এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। শুধু তাই নয়, জানেন তো আমি মামলা করে রেখেছি সুপ্রিম কোর্টে। আপনার এখানকার 3টে এমপি আর 20টা এমএলএ, মোট 23 জন, একটাও মামলা করেনি কিন্তু সুপ্রিম কোর্টে। কিন্তু আপনাদের এমপিগুলো প্রতি মাসে দিল্লি যায়, সুপ্রিম কোর্টের পাশ দিয়ে বেরিয়ে যায়, সুট করে বেরিয়ে যায়, কিন্তু সুপ্রিম কোর্টে ঢুকে একটা মামলা করেনি। আমি মামলা করেছি, এর মাথায় রাখবেন। আমি মামলা করেছি, আমার মামলাতে 7টা উকিল আছে, 7টা উকিলের মধ্যে 4টে উকিল কিন্তু মুসলিম নয়, হিন্দু, এটা মাথায় রাখবেন। সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে ওয়াকফ নিয়ে, এই আইনকে প্রত্যাহার করানোর জন্য যে আইনি লড়াই চলছে, যে সমস্ত উকিলগুলো আইনের দিক থেকে যুক্তি তর্ক দিয়ে কেন্দ্রে নিয়ে আসা এই বিলের আইনের বিরোধিতা করছে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে
যে বোঝানোর চেষ্টা করছে, যারা বোঝানোর চেষ্টা করছে তাদের মধ্যে 95% উকিল কিন্তু হিন্দু সমাজের, এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমার হয়ে কথা বলছে তো, আপনার মসজিদের কথা বলছে, আপনার মাদ্রাসার কথা বলছে, আপনার ঈদগাহকে বাঁচানোর চেষ্টা করছে কারা তারা? কারা তারা বলুন? হিন্দু সমাজের মানুষ। তাহলে আপনি কে ভুল পথে পরিচালনার চেষ্টা করছে? আপনাকে কে বোঝাচ্ছে এটা হিন্দু মুসলমানের লড়াই? আপনাকে কে বোঝাচ্ছে হিন্দুরা নাকি আপনার সম্পত্তি নিয়ে যেতে চাইছে? কে বোঝাচ্ছে? আপনাকে খুঁজে বার করতে হবে। এ বাবু, ওটা মিডিয়ার কাজ, তুমি পিছনে গিয়ে বসো। ওটা মিডিয়া, ওটা পিছনে গিয়ে বসো। ওহ, আপনারা ওইদিকে যাই, এটা মিডিয়ার জায়গা তো। মিডিয়ার জায়গায় ওনাদের বসতে দিয়েছো কেন তোমরা? মিডিয়ার মানুষকে মিডিয়ার কাজ করতে দাও, চেয়ারটা ওদিকে সরিয়ে দাও। তাহলে আপনাকে বোঝাচ্ছে কে যে লড়াইটা একটা হিন্দুর বিরুদ্ধে? একটা হিন্দুর বিরুদ্ধে নয়, লড়াইটা কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। লড়াইটা ভারতবর্ষে যে সরকার চলছে তার নিয়ে আসা এই আইনের বিরুদ্ধে। এটা মাথায় থাকবে তো ভাই। এবার কেন বিরোধিতা করছি? আরে বাবা, এরপরে কি ম্যানেজমেন্টে রেখেছো তোমরা? কাদেরকে? ভলেন্টিয়ার কোথায়? আমি বলেছি বক্তব্যের মধ্যে বকলে আমার মাথা গরম হয়ে যায়। চেয়ারটা পিছিয়ে দাও, চেয়ারটা পিছিয়ে দাও, চেয়ারটা পিছিয়ে দাও, পিছিয়ে বসতে বলো। যাদের ভাই যার যেখানে জায়গা সংরক্ষিত তাকে সেই জায়গাটা দিতে হবে, এটা মাথায় রেখো। যার যেখানে, ইনারাও তো তোমাদের এখানকার প্রোগ্রামটা সারা রাজ্যে ছড়াবে তো, ইনারাদেরও তাদের ভূমিকা আছে, তাদের জন্য আলাদা জায়গা আছে। সেখানে তো আমি ঢুকে গুতোগুতি করি, এটা আমার ভুল ভাই, এটা মাথায় রেখো। আমরা কেন আইনের বিরোধিতা করছি? ওই আইনে বলা আছে যে 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা দেয়নি। আমি জাস্ট যদি বলি, 5 বছর পরে একটা ইমাম সাহেব গেল, গিয়ে বলছে আমি আমার সম্পত্তি অফ করব। অফিসার যদি মুখের দিকে তাকিয়ে বলে, ওই তুমি নামাজ পড়ো ঠিকঠাক? উনি বলছে আমি ইমাম সাহেব, আমি নামাজ পড়াই, লোক আমার পেছনে নামাজ পড়াতে, আমি ইমাম, লোক আমাকে ইক্তেদা করে, আর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? অফিসার যদি বলে তোমার কপালে দাগ নেই, তুমি ঠিক করে নামাজ পড়োনি, কি করবে তখন? আর নাহলে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে ভিডিও করে রাখতে হবে, একটা ভিডিও বসিয়ে রাখতে হবে নামাজ পড়ছি প্রমাণ, তাই তো নাকি? তো 5 বছর মুসলমান হতে হবে, প্র্যাকটিসিং মুসলমান, শুধু নামে মুসলমান নয়, প্র্যাকটিসিং মুসলমান হতে হবে। সেই প্র্যাকটিসিংয়ের সংজ্ঞাটাও দেয়নি। তাহলে যদি বলে যে তুমি ভালো করে নামাজ পড়োনি, তোমার কপালে দাগ নাই, তুমি চলে যাও, তুমি অফ করতে পারবে না। ইমাম সাহেব বাড়ি গিয়ে রাগের চোটে কপালে টেনে হিঁচড়ে কাটাকুটি করে দাগ করে ফেলেছে, হতে পারে না? ছিঁড়ে করে দাগ করে নিয়েছে, গিয়ে গেছে পরের সপ্তাহে, স্যার আমার কপালে দাগ হয়ে গেছে, দেখেন আমি নামাজ পড়ি ঠিকঠাক। অফিসার যদি বলে এই বছরে 29টা রোজা গেল, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে তো ফাঁকি মেরেছো, এই প্রমাণ করাতে পারবে ইমাম সাহেব? ইমাম সাহেব কেন, ইমাম সাহেবের বাপও পারবে না। পারবে কি? মেশিন লাগিয়ে টেস্টিং করলে হবে ভাই কিছু? যে রোজার সময় কটা রোজা রেখেছে, কিছু হবে? তাহলে কি হবে? তাহলে আর অফ করতে পারবে না। তাহলে নতুন করে অফ করার জায়গাটা বন্ধ করে দিচ্ছে। এবার আসা যাক, আমার হিন্দু ভাই যদি কোনো মন্দিরের জন্য সম্পত্তি দিতে চায়, আমার খ্রিস্টান ভাই যদি চার্চের জন্য জায়গা দিতে চায়, আমার শিখ ভাই যদি গুরুদুয়ারার জন্য জায়গা দিতে চায়, তাদের কি 5 বছর ধরে এই ধরনের প্র্যাকটিসিং হিন্দু, প্র্যাকটিসিং শিখ, প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে কি? এই আইন আছে? নেই। তাহলে মুসলমানদের জন্য হলো। আর সংবিধানে 15 নম্বর আর্টিকেলে বলা আছে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বর্ণ এইসব দেখে কারোর সাথে আলাদা করে বিচার করা যাবে না। তাহলে মোদিজি নতুন ভারতে নতুন আইন নিয়ে এসে মুসলমানদের শুধু জাতের জন্য তার সাথে ইনজাস্টিস করছে না, এই জন্য এর বিরোধিতা করছি। কেন বিরোধিতা করছি আইনের? এই আইনে বলা আছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963, এতদিন পর্যন্ত প্রিন্সিপাল অ্যাক্ট 107 যেটা ছিল, অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না। লিমিটেশন অ্যাক্ট কি? কোনো জায়গায়, ধরুন আপনার নিজস্ব জায়গা আছে, ওই জায়গায় 12 বছর যদি কেউ বসবাস করে ফেলে, আপনি তাকে তুলতে পারবেন না। যদি তুলেও দেন, ও ভাই যদি কোর্টে চলে যায়, কোর্ট ওকে ওর জায়গার সত্তার মালিক বানিয়ে দেবে। এটা লিমিটেশন অ্যাক্ট 1963 অনুযায়ী। এতদিন পর্যন্ত হিন্দু ভাইদের মন্দিরের জায়গায়
কেউ যদি বসে থাকে গির্জার জায়গায়, গুরুদুয়ারার জায়গায় এবং মাদ্রাসা মসজিদের জায়গায় 22-12 বছর কেন 22 বছর বসে থাকলেও কেউ দাবি করতে পারবে না, অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী সে ওটা করতে পারবে না। এতদিন পর্যন্ত ছিল। নতুন আইনে কি করলো, ওই লিমিটেশন একটা তুলে দিল 107, অর্থাৎ আপনার জায়গায়, ওয়াকাফের জায়গায় কেউ যদি বসে বলে আমি 12 বছর ধরে বসে আছি, তাহলে সেই জায়গা সে সত্তার মালিক হয়ে যাবে, মানে দখল করতে জায়গাটা সুবিধা হবে। এতদিন ওয়াকাফ সম্পত্তি, মন্দিরের সম্পত্তি, গির্জার সম্পত্তি, গুরুদুয়ারার সম্পত্তি কেউ দখল করার সুযোগ ছিল না। এখন নতুন আইনে ওইগুলো এখনো সুযোগ নাই, ওয়াকাফ সম্পত্তি দখল করার সুযোগ করে দেওয়া হলো। ঠিক যেভাবে দখল নেওয়ার চেষ্টা করছে বহরমপুরের মসজিদের ওয়াকাফ সম্পত্তিটা, আমি নিজে গিয়েছিলাম বলে এতদিন চুপ আছে, এখন নতুন আইনে কিন্তু ওটা দখল করে নিতে পারে। কি ক্ষতি হবে আপনাদের বলছি। পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইয়ের মাজার হাড়োয়া বিধানসভার মধ্যে আছে। হাড়োয়া বিধানসভায় মধ্যে ওনার মাজার আছে, ওনার মাজারের নামে 1000 বিঘা সম্পত্তি ছিল ওয়াকাফ। এখন কমতে 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 মাত্র 5 বিঘাও আর নাই, এই 5 বিঘা হচ্ছি, তাহলে 995 বিঘা সম্পত্তি লুট হয়ে গেছে। কিন্তু আইন এতদিন ছিল কি জানো, আইন এতদিন ছিল, আইন ছিল যদি ওই 995 বিঘা সম্পত্তি উদ্ধারের আইনটা ছিল। এখন সরকারের সিট দ্বারা সোজা নাই, ওই জন্য উদ্ধার করতে পারছে না। আগামীতে আমাদের মতো কেউ সরকার এসে গেলে ও তো এমনি উদ্ধার করে নেব। ও মন্দিরের জায়গা তুমি দখল করে রেখেছো, ওঠ মন্দিরকে ফেরত দে। গির্জার জায়গা তুমি দখল করেছো, চলো গির্জাকে ফেরত দাও। গুরুদুয়ারার জায়গা তুমি দখল করেছো, চলো উঠে যাও গির্জাকে ফেরত দাও। মসজিদের জায়গা তুমি দখল করেছো, চলো উঠে যাও মসজিদকে ফেরত দাও, তাই তো নাকি? ওয়াকাফের জায়গা তুমি দখল করেছো, উঠে যাও ওয়াকাফে ফেরত দাও আইন অনুযায়ী। কিন্তু এখন যে নতুন আইন করে দিয়েছে সেই আইনে আর 995 বিঘা সম্পত্তি ফেরত পাওয়া যাবে না। তাহলে এটা মোদি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো?